পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ওএমআর শিট কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে ওয়ার্ড ওপেন করে নিয়েছি। ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর আপনার পছন্দের ফন্ট সাইজ, ফন্ট কালার সিলেক্ট করে নেবেন। আমি ফন্ট কালার রেড রাখছি, জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তার সঙ্গে আমি অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসছি। তো ছোট হাতের এ করার জন্য আপনাকে লিখতে হবে 24 মানে 24 ডি, তারপরে 0, তারপর অল্ট প্রেস করবেন, তারপর এক্স প্রেস করবেন। দেখুন এ চলে এসেছে। আর একটু জুম করে নিই। ঠিক একইভাবে বি করার জন্য 24 ডি 1, অল্ট এক্স, অল্ট প্রেস করবেন, এক্স প্রেস করবেন। একইভাবে সি এর জন্য 24 ডি 2, অল্ট এক্স। একইভাবে ডি এর জন্য 24 ডি 3, অল্ট এক্স। আমাদের ডি পর্যন্তই লাগে, আপনি যদি এরপরেও বাড়াতে চান তাহলে এইভাবে 24 ডি 4, 24 ডি 5, 24 ডি 6 এইভাবে চলতে থাকবে। এ বি সি ডি এর পর যদি আপনার ই প্রয়োজন হয় তাহলে 24 ডি 4, অল্ট এক্স। ঠিক আছে, এইভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। এবার আমরা দেখব বড় হাতের এবিসিডি লেখার জন্য কি করবেন। বড় হাতের এ লেখার জন্য লিখব 24 ডি 6, অল্ট এক্স। দেখুন বড় হাত, এটা ছোট হাতের এ ছিল, এটা বড় হাতের এ হলো। একইভাবে বি করার জন্য 24 ডি 7, অল্ট এক্স। সি করার জন্য 24 ডি করার জন্য 24 বি 9, অল্ট এক্স। একইভাবে যদি আপনি ই এফ জি এইচ করতে চান তাহলে এরপর এটা কন্টিনিউ হতে থাকবে 9 এরপর 10, 11, 12 এইভাবে। এবার আমরা দেখব 1 2 3 4 করার জন্য কি করবেন। তো 1 লেখার জন্য হচ্ছে 2460, তারপর অল্ট এক্স। দেখুন 1 হয়ে গেছে। 2 করার জন্য 2461, অল্ট এক্স 2। এইভাবে কিন্তু 2461, 2462, 2463 এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, মানে যতদূর প্রয়োজন। এবার আপনার যদি জিরো প্রয়োজন হয়, জিরোর জন্য কি করবেন। জিরোটা একটু আলাদা। জিরোটার জন্য আপনাকে লিখতে হবে 24 ই এ, তারপর অল্ট এক্স। দেখুন জিরো হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি আপনি বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।